নিউজ হয়েছে না ডেপুটি স্পিকারের ইস্যুটা, ডেপুটি স্পিকার কোথায় লেখা আছে নিতে হবে, ঠিক আছে, কোনো জায়গায় জুলাই সনদ করা আছে, জুলাই সনদের পিস বাই পিস, সে একটা দিয়ে আরেকটা বাইপাস করা দরকার নেই। কেন আমার বলে ডেপুটি স্পিকার চেয়ে গুরুত্বপূর্ণ পদ কি জানেন? এই সংসদীয় কমিটি। কেন? আপনার মন্ত্রণালয়গুলো অ্যাকাউন্টেবল করবেন কেমনে? সংসদীয় কমিটির সভাপতির নেতৃত্বে। তখন কিন্তু আপনি মন্ত্রণালয় কোথায় কি উইকনেস সেটা আপনি ধরতে পারবেন। এখন কি কে কারে ধরবে? আপনার রাষ্ট্র যে অ্যাকাউন্টেবল করতে চান, রুল অফ ল আনতে চান, আপনি সংসদকে ফাংশন করতে চান, তাহলে এইগুলো আপনার লাগবে। তাহলে আপনার মন্ত্রীকে আমি ধরতে পারবো? আজ নান কোয়েশ্চেনেবল, আমার মন্ত্রীকে কোয়েশ্চেন করার দেওয়ার সুযোগ নেই, আমরা টু-থার্ড মেজরিটি, তাহলে নো নিট, আপনি যে ইচ্ছা এইভাবে চালান। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ যে বাংলাদেশ একটা চেঞ্জের দিকে যাবে, সেটার সুযোগটা ছিল এইরকম। কারণ এটা সবাই মিলে একমত হয়েছি, নাহলে তো আমরা একমত হইতাম না। তাহলে ওই সময় একমত হলেন, এখন আবার চেঞ্জ হলেন। এখন কি এমন হয়ে গেল যে ভোটে জেতার পর মন মানসিকতা চেঞ্জ হয়ে গেল, আমার ভালো লাগে না, আজকে আমার মন ভালো নাই, সুতরাং আমি জুলাই সনদ মানবো না, এরকম? এটা আপনার বুঝতে হবে, শুধু বিএনপির না, এটা রক্ত দিয়ে বাংলাদেশের মানুষ, এটা সবার রক্ত, এটা কিন্তু একজনের রক্ত না, কোনো দলের রক্ত না। তাহলে বাংলাদেশের মানুষের রক্ত দিয়ে আমরা এখানে এগ্রিমেন্টে আসছি, এটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট যে বাংলাদেশকে আমরা পরিবর্তন করব। তো সেখানে আপনাকে সবাই মানতে হবে এটা। তো তাহলে আমরা সাইন করলামটা কেন? তাহলে মিনিমাম জায়গাটাও মানা হচ্ছে না, মিনিমাম পরিবর্তনটা হচ্ছে না। খুবই আফসোসের একটা বিষয়। উনি যেটা প্রথম আমার অফিয়ারে বলেছিলাম যে আমাদের এটা সবারই আকাঙ্ক্ষা এই পার্লামেন্টে রিয়েলি ভিজিবল হোক, মানুষ সত্যি কথা বলতে। আমি যেদিন ক্যাপাসিটি কোর্সে গেছিলাম, আমাদের সব 4 কর্নার অফ দ্য পিপল আমাদের এই কীগুলো আমাদের পার্লামেন্টের বক্তব্য দেখে। আমি তো নিজেও মনে করি যে আমাদের কথাগুলো জাতি দেখতেছে, শুনতেছে, আকাঙ্ক্ষা তৈরি হইতেছে। কিন্তু আপনার এরকম আচরণ করা যাবে না। কারণ বিরোধী দল তো আপনার কোনো ক্ষতি করতেছে। বিরোধী দল কি সংসদ দেশ চালাইতেছে? এখন বিরোধী দল জাস্ট আপনার কমেন্ট দিতেছে। সে বিরোধী দলকে আপনি রুলস রেগুলেশন কনস্টিটিউশন আইন নিয়ম মানে একেবারে সব মেনে মেনে চলতে হবে। কিন্তু ওয়াকআউট করে আপনারা কি অর্জন? ওয়াকআউট কি? আমি জাতিকে জানাইলাম যে এমন একটা জিনিস ঘটতেছে, গায়ের জোরে বা মেজরিটির জোরে করতেছে, যে জিনিসটা আপনাদের ক্ষতিকর হবে। এই আইন দুইটা করলে আপনারা সবাই সাফারিং করবেন। যার উদাহরণ দিলাম, মিরাজ শেখ অলরেডি গুম হয়েছে, অ্যাড্রেস করতেছে না, মন্ত্রীদেরকে প্রশ্ন করতে দিচ্ছে না, মন্ত্রীরা উত্তরটা ডাইভার্ট করার চেষ্টা করতেছে, আপনার নিয়ে যাচ্ছে, আপনার আচরণ ঠিক হয়নি। ভাই 2000 মানে বিএনপিও তো বিরোধী দল ছিল এক সময়, ওনাদের আমি চাই না ওনাদের নেতা নেত্রীদের বক্তব্যকে আমাদের জানা নাই। আমি আজকে নিজেরা দেখছি যে ওনারা কি কথা বলছে। এগুলো যদি আমি একটি স্পিচ একদিন যদি বলে পার্লামেন্টে দাঁড়িয়ে, আমি দিব যে বিএনপি যখন বিরোধী দলে ছিল তখন সরকারি দলকে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলছে, কতটা হট্টগোল করছে কি করছে না। আমি এটা চাই না, কারণ আমরা বেগম জিয়াকে সম্মান করি। বেগম জিয়া হয়তো খুবই শান্তমানী ছিল, ওটা একটা আওয়ামী লীগের সাথে এগুলো করার দরকার ছিল আমার কাছে মনে হয়। কারণ আওয়ামী লীগের মতো একটা ফেসিস্ট দলের সাথে, কারণ অ্যাটেনশন আপনাকে তো মিনিমাম স্পেস দিতেছেন। আপনি যদি সেই প্র্যাকটিস নিয়ে এসে বলেন যে আমরা 50 বছর ধরে বিরোধী দলরা কখনো কিছু পায় নাই, সুতরাং আপনাদেরকে আমরা দিব না, আপনাদেরকে কাজ করতে দিব না, আপনাদেরকে আমি বলি শোনেন আচরণ এটা এরকম হচ্ছে। আপনারা ভাই আমি সত্যি কথা বলি,